36। তো লানত শব্দটি বোঝার জন্য আমরা কোরআনের আয়াতে খুঁজছি। আমরা কোরআনের আয়াতে কি খুঁজছি? লানত শব্দটি দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন। বোঝা গেল কথাটা? আচ্ছা, এইখানে সুন্দর একটা প্লট পাওয়া গেছে। সবসময় তো পড়া হয় না। তোমার আয়াত 34 বলছে ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন। তোর কান দুইটা থাকবে আমার মুখের সাথে লাগানো, মনে থাকবে, একদম অমনোযোগী হবি না, তখন দেখবি উচ্চারণে ভুল হচ্ছে না, হোক সেটা। তো ওয়ালিকুল্লি উম্মাতিন, হ্যাঁ, এবং আছে প্রত্যেকটি উম্মতের জন্য। উম্মত, উম্মত বলতে যে যে নবী, মানে মনে করো মুসার উম্মত, ঈসার উম্মত, তো এইরকম প্রত্যেক উম্মতের জন্য একটা আজাল আছে। ইফাত, দিস ইজ মাই সাবজেক্ট। আমি একজন মানুষ, খুবই সাধারণ একজন মানুষ, কোরআনের একজন পাঠক। আইজ ভাই, এই জিনিসটা আপনি মোস্তাক ভাই একটু সঙ্গ দেন আমার। এই কতগুলো কাজ আমার দ্বারা হয়, কিছু কাজ আমি নিজে করি, কিছু কাজ আমার দ্বারা হয়। এই কোভিড যখন আসলো, কোভিড বোঝো তো, করোনা ভাই সাহেব, করোনা ভাই সাহেব যখন সফরে আসলো, ফেব্রুয়ারি মাসে মহামারী আকারে ধারণ করেছে। তো মার্চ এপ্রিল মাসেই আমি এখানে বসে সূরা বনী ইসরাইল, সূরা ওয়াকিয়া, এরকম 3-4টা সূরা দিয়ে আমি বলেছি যে এই যে কি জানি বলে মহামারী, এই মহামারী যাওয়ার জন্য আসেনি। আচ্ছা, বৈশ্বিক কেন? বৈশ্বিক এই জন্য যে বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী মানুষ কয়জন আছে, সেইটা এই করোনা ভাই সাহেব, আমি নাম দিয়েছি করোনা ভাই সাহেব। করোনা ভাই সাহেবকে আল্লাহ পাঠিয়েছে, তুমি গিয়া চেক করে আসো পৃথিবীতে আমাকে বিশ্বাস করে এরকম লোক কে কে আছে। তো করোনা ভাই সাহেব পুরো 1 বছর ছাঁটাই বাছাই করে দেখলো যে একজনও নাই। আল্লাহকে ঠিক যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করে এরকম মানুষই নেই। এখন দুইটা জিনিস, পৃথিবীর মানুষের সামনে মৃত্যু একেবারে নাকের কাছে এনে দেখালেন। তুমি ভয় পেয়েছো না? বলো সুলতানা, ভয় পেয়েছো? যে কোনো মুহূর্তে মরে যেতে পারো, যে কোনো মুহূর্তে আঘাত লাগতে পারে, যে কোনো মুহূর্তে আসল লাগতে পারে। কে না ভয় পেয়েছে? আইস ভাই মাথা নাড়ে। বলছি কথাটা। আমি তো ওই ঠুলি কোনো দিনই পড়িনি মুখে। আমার নামে মামলা হবে তেলগা থানায়। না না, আমি ঠুলি পড়ে না নাকে, ওটা আমি পড়িনি। তো মাঝে মাঝে দোকানে যেতাম, এই গলিতে যেতাম বা ডাক্তারের কাছে যেতাম, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি মাস্ক পরেন না। আমি করো ভাই। আমি তো চাচ্ছি যে আমাকে এসে ধরুক করোনায়। তোমার সমস্যাটা কোথায়? তুমি চাচ্ছ না, তুমি মাস্ক পরছো, আর আমি চাচ্ছি যে আসুক।
তুমি বেঁচে থাকতে চাও, আমি মরে যেতে চাই, পার্থক্য তো এই। করলাম যাও। আমেরিকা পর্যন্ত নালিশ গেছে, বড় ভাই বড় ভাবি বলতেছে, হ্যাঁ তুই নাকি মাস্ক পরিস না। বলে বাহ বাহ বাহ। তো এখন বলা হচ্ছে প্রত্যেক উম্মতের জন্য একটা আজাল আছে। এখন দেখো, আমরা তো কোরআনে যে ইতিহাস আছে সে অনুযায়ী আমরা যেটা বলতে পারি, মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম, মূসার পরে ঈসা, এই দুজনার সময়ের ফারাক 1400 বা 1500 বছর। তারপরে 500 বছর ঈসা থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ। এটা তো একেবারে নোন, সবাই জানে এটা। আর মোহাম্মদ রাসূলুল্লাহর পরে আমরা এখন 1500 বছর। তো করোনা ভাই সাহেবকে দিয়ে আমি একটা খুঁটি কাটতে চেয়েছিলাম যে করোনা ভাই সাহেবকে পাঠিয়েছে যে মোহাম্মদকে আমি যেখানে কিতাব দিয়েছিলাম আর সেটার যে অনুশীলন হওয়ার কথা, একটু দেখে আসো তো কী হয়েছে। তো করোনা ভাই সাহেব রিপোর্ট নিয়ে গেছে, আল্লাহ এখানে তো এত আমি তো কোথাও খুঁজেই পেলাম না, তোমার কিতাব কোথায়? ঘরের উপরে উপরে আলমারির উপরে উপরে দেখি, আর তো কত কিতাবাদি বানায় টানায়, কত রকমের ধর্ম বানিয়ে, কত রকম পার্টি বানিয়ে তারা মহা আনন্দে আছে, তোমার কিতাব তো কোথাও দেখিনি। আর তোমার কিতাবকে তারা সকলে মিলে একসাথে ফতোয়া দিয়ে, এটা বোঝা যায় না। এটা বোঝা যায় না, খবরদার এটা পড়লে গোমরা হয়ে যাবা। তো সেই রিপোর্ট আল্লাহ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই যে সেই রিপোর্ট কিন্তু করোনা ভাই সাহেব যখন স্তীমিত হয়ে এলো তখন ওই রিপোর্ট সাবমিট হয়ে গেছে আল্লাহর কাছে, যে এই পৃথিবীতে নাই। এখন এই আজালের ব্যাপারটা নিয়ে আলোচনা বেশি তো করবো না। আজাল মানে একটা পিরিয়ড, একটা পিরিয়ডিক্যাল ইন্টারভ্যাল। তো মোহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া আমাদের থেকে 1500 বছর চলে গেছে। তো এটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রম মুসা টু ঈসা। মাঝখানে মানুষের কাছে কিতাব দিয়ে মানুষ কি করে এটা দেখেছেন আল্লাহ 500 বছর, তারপরেই মোহাম্মদ রাসূলুল্লাহ। তো মোহাম্মদ রাসূলুল্লাহর পরে 1500 বছর চলে গেছে। ওই দেওয়া সময়টা এখন শেষ। আগে তো 1500 বছর করে ছিল। হ্যাঁ, এখন আমাদের 1500 পার হয়ে গেছে। 1500 পারও ওই দেওয়ার সময়টা এখন শেষ। এখন আমি যে ক্লুটা দেখাচ্ছি সেটা হলো সূরা হজের ওই যে 75, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, যে আল্লাহ এখন রসুলকে দেওয়া, মোহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া যে সময়টা, সেই সময়টা শেষ। এখন ওপেন ঘোষণা করছেন আল্লাহ, কে এই কোরআনের দায়িত্ব নেবা। ইসের কিন্তু দুর্বহ বোঝা, মাথায় নিয়ে হাঁটতে পারবা না, পিষ্ট হয়ে যাবা। আলা যালিকুম ইসরি, হ্যাঁ, দুরূহ বোঝা। কারণ সামনে ফেস কি, ঈসার পরিণতি কি হয়েছিল? শুলে চড়িয়েছে। মুহাম্মদের পরিণতি কি হয়েছিল? ইট পাটকেল খেতে হয়েছে। মূসাকে কি হয়েছে পরিণতি? মূসার কথা কেউ শেষ পর্যন্ত শুনেই নেই। শেষে মূসা আল্লাহকে বলেছে, আল্লাহ আমার আলাদা, মাফ করে দাও, আমি আর আমার ভাই ছাড়া কাউরে তোমার কথা বুঝাইতে পারিনি। দুইজন। তাহলে মূসার উম্মত বলে যারা দাবি করে তারা মূসার উম্মত নয়, দাবি করে। যেমন আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি। এখন দেখো, উম্মত হওয়ার শর্ত হলো যেই রাসূলের মাধ্যমে যেই কিতাব আল্লাহ দিয়েছেন, যেই রাসূলের মাধ্যমে যেই কিতাব আল্লাহ দিয়েছেন সেই কিতাব যারা অনুশীলন করে তারা উম্মাহ।
বলো ইসলামিক উম্মাহ সেই কিতাব সেলিম বলো, যে রাসূলের মাধ্যমে যে কিতাব আল্লাহ দিয়েছেন হ্যাঁ। যারা অনুসরণ করে ওই কিতাব তারাই উম্মাহ। তারা উম্মাহ। তো আমরা তো ওই কিতাব অনুশীলন করি না, আমরা নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছি। আমরা রসুলের নামে হাজার হাজার কথা বানিয়ে নিছি, কত মিথ্যা কথা। আল্লাহর কিতাব তো লাগে না। বুঝতে পারলাম? ইয়া বানি, আচ্ছা তাহলে হ্যাঁ, এ ফাইজা যা আজালুহুম, ওই সেই 34 পড়ছি আমি আরাফের। অতঃপর যখন তাদের সেই আজাল চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। লা ইয়াস্তাখিরুনা, হ্যাঁ, মানে দেরি করাতে পারবে না তারা, সাআতান একটা প্রহর, একটা ঘন্টা, একটা মুহূর্ত, যাই বলো। মানে অর্থাৎ তোমার যে সময় শেষ, মানে তোর মরণ যখন এসে যাবে তখন কিন্তু আর উপায় নেই। না না এক সেকেন্ডও থামবে না। মানে ওটা তুই একটু দেরিও করাতে পারবি না, তুই কইতে পারবি না যে একটু পরে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু সিনেমা দেখে আসি। না চা কফি খাই। আচ্ছা, আবার ওই মৃত্যুর সময়টা তুমি চেষ্টা করেও আগায় আনতে পারবা না। এই আয়াতের তর্জমা যেটা প্রতিষ্ঠিত যেটা আছে দেখো, তখন এক নিমেষেরও আগে পরে হয় না, এইভাবে যায় সকলে। অর্থাৎ খেয়াল করিস কীরকম, যেমন মৃত্যু তোর এসে গেছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আখিকে নিয়ে আসো, এখন সেটা তো মৃত্যুর সময়। এখন তারা এসে ফিরে যাবে আর তুমি বেঁচে যাবা, এটা হবে না। এটাকে বলে ইয়াস্তাকদিমুন। অর্থাৎ সেই সময়টা তুমি ছাড়িয়েও যেতে পারবা না, সময়টা নির্ধারিত, ওটা ফাইনাল। ইয়া বানি আদম, হে আদম সন্তান, তুমি আমি সকলেই এর মধ্যে পড়ি। হলো ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন, যখনই আসবে তোমাদের কাছে বার্তাবাহকরা, মানে আমার কথা বলার মানুষ। রসুল কাকে বলে? আল্লাহর কথা বলার জন্য যে মানুষকে আল্লাহ পাঠান। তাহলে যখনই আসবে তোমাদের কাছে আমার বার্তাবাহকরা, এইখানে একটা শব্দ আছে মিনকুম, তোমাদের মধ্যে থেকেই বের করে পাঠাবো। হ্যাঁ, তোমাদের মধ্যে থেকেই বের করে পাঠাবো। মিনকুম, এই রহস্যটা কিন্তু পরিষ্কার। মিন তোমাদের মধ্যে থেকে। মিনকুম, যেমন আমি, এই শব্দটির আমি মিনকুম, তোমাদের মধ্যে থেকে একজন। আমি আসমান থেকে আসিনি, আরব থেকে আসিনি, না না, কথা বুঝো নেই, বাংলা ভাষাভাষী লোক। তোমাদের দেশেরই একজন। হ্যাঁ মিনকুম। তো এইরকম যখন আসবে, এখন কাজ সে কি করবে? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, 35 আরাফের। এখানে দেখো কাসা ইয়াকুসু, এখানে লিখেছে আমার আয়াত শুনাইবে, লেখা আছে বাংলায়। বাংলায় কি লেখা আছে বল? পড়ে শোনাবে। আর এখানে আরবিতে হলো ইয়াকুসুনা, ইয়াতলুনাও না। আবৃত্তি করে পড়াও না, ইয়াতলুনা। ইয়াতলুনাও না, ইয়াকুসুনা আলাইকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। তর্জমা এখানে করেছে যে তোমাদের নিকট, তোমাদের মধ্য হইতে যদি এমন রসুল আসে যাহারা তোমাদিওকে আমার আয়াত শুনাইবে। আমার আয়াত শোনাবে। নো, এটা নয়। আমি এই ট্র্যাডিশনাল তর্জমা নিলাম না, আমি একটু অ্যাডভান্স হয়ে কি বললাম, কাসা ইয়াকুসু,
এই পার্থক্যটা আছে বলে আমার এই বোন বলে, আমাকে ভাইয়ের কাছে আসলে বুঝতে পারি। তাই বলো না, এইভাবে কেউ বলে না? ইফাত অবশ্য বলে না, বলে? আচ্ছা, খেয়াল করো জিনিসটা কিরকম। কেসা, একটা জের আর জবরের পার্থক্য। অক্ষর কাফ সোয়াদ, সোয়াদ, সায়দা দেখো আমার দিকে, কাফ সোয়াদ। এখন এটা দিয়ে যদি তুমি কাফের নিচে জের দাও আর সোয়াদের উপরে তাসদিদ দাও, এটা হবে কিসসা। কিসসা কল্পকাহিনী, গল্প। কল্পকাহিনী না বলো কিসসা। সত্য অবলম্বনেও হতে পারে, গল্প যেটা যুগ যুগ ধরে, সিরাজউদ্দৌলার গল্প, অমুকের গল্প, তমুকের গল্প। আর যদি শুধু জেডটাকে উপরে তুলে দাও, জবর দাও, তাহলে হয়ে যায় কাসসা। কাসসা মানে সত্য ঘটনার বর্ণনা। শাহেদা আমি একটা হলো গল্প কথা, একটা হলো সত্য কথার বর্ণনা, সত্য ঘটনার বর্ণনা। কি বলেছে সুলতানা? কিসসা আর কাসসা একই, শুধু জেরটা আর জবরের পার্থক্য। জের হলে হবে গল্প কাহিনী, আর জবর হলে হবে সত্য ঘটনার বর্ণনা। হ্যাঁ, তাহলে এখন তোমরা যে আমি এখানে কোরআন পড়ে শোনাই, তো মানে কোরআনের প্রত্যেকটা হরফকে আমি সত্য জ্ঞান করি, সত্য মানি, সত্য বিশ্বাস করি। আমি তোমাদেরকে সত্য ঘটনা পড়ে শোনাচ্ছি। তো রাসূলের দায়িত্ব সীমাবদ্ধ। আল্লাহর যে বার্তাবাহক হতে চাইবে, একটা হলো আমি ওয়াইজিন হব, আমি আল্লামা অমুক হব, এটা এক ধরনের স্বপ্ন। উনি মৌলানা অমুক, উনি ওয়াজ করতে আসবেন, হলো, তিনি সুন্দরভাবে তার একেবারে সুর টুর দিয়া বলে, হ্যাঁ উনি বলবেন, আল্লাহ নয়। হ্যাঁ, উনি বলবেন। উনি এর মধ্যে পাঁচমিশালি হাদিস, গল্প গুজব, কোরআন টোরান মিলাই একটা প্যাকেজ দিয়ে উনি চলে যাবেন। হুজুরের বয়ান, কণ্ঠটা তো আরো সুন্দর, হ্যাঁ গজলও করে। হ্যাঁ, হুজুরের চেহারাটা তো নুরানি। তো এটা হলো এক জিনিস। আর কাসসা হলো সত্য ঘটনার বর্ণনা। আমি যখন পড়ি তখন আমার পড়াটা তোর কাছে জীবন্ত মনে হয় কেন? শুধু ভালো লাগে বলিস না, আগে বোঝ কথাটা। ভালো লাগার কারণটা কি? ভালো লাগে এই জন্য যে আমি এর প্রত্যেকটা হরফ বিশ্বাস করি, প্রত্যেকটা শব্দ বিশ্বাস করি, ঠিক যেইভাবে সেইভাবে বিশ্বাস করতে চাই, যেভাবে আল্লাহ বলেছেন এই শব্দটার দ্বারা প্রকাশ করতে চেয়েছেন। ফলে আমার পড়াটা জীবন্ত হয়। বোঝো? এর উপরে আল্লাহর করুণা, এর উপরে আল্লাহর অনুমোদন, এগুলো সব যথাস্থানে। তাহলে আমি এখন আসলে কি করি? আমি কোরআনের ঘটনা বর্ণনা করি তোমাদের সামনে। কোরআনের সত্য ঘটনা। হ্যাঁ, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। দেখো, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। এই আখি যে ক্লাস 2-তে উঠে গেল, ও কি এটা শব্দ ব্যবহার করছো, তুমি তো মাথা ঘুরে যাবে। জীবন্ত, হ্যাঁ, তোমার কানে গেছে? ব্যাস, এত দ্রুত বড় হোস না রে, আরো ছোট থাক। তাহলে ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, তাহলে এটা কিন্তু এখন সর্বজনীন হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন, 1500 বছর হয়ে গেছে, এখন আমাদের ভিতর থেকে বেরোবে। এই মানুষের মধ্যে থেকে রসুলান বের হবে। এবং বের করবেন কে? আল্লাহ। আমরা কি পারি? প্রভু আমি একটা পিয়নের চাকরি চাই, আমি প্রার্থী হতে পারি। তারপরে আমার চেষ্টা, তিনি যদি ইন্টারভিউতে পাশ করি আমি, তবে না মনোনয়ন, চাকরি। তবে না চাকরি।
তা আমাকে বলবে কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে এখানে আসবে, পথের কাঁটার ঘায়ে রক্ত না ঝরালে কি করে তুমি এটা পারবে? এটা যদি একজন নারীর উদ্দেশ্যে এরকম একটা গান রচনা হতে পারে, আল্লাহর জন্য কি হতে পারবে? ওটা তো আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে যে আল্লাহ, আমি আল্লাহর জন্য কটা রাত জেগেছি, আমি কতক্ষণ দাঁড়িয়েছি। সেইটা তাহলে ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রসুলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এইখানে হয়ে গেল এক কাহিনী। হে আদম সন্তান, কমনলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ, তোমাদের কাছে আমার কথা বলার জন্য আমি লোক পাঠাবো। অন্যভাবে বলি এবার, সে যদি এসে আমার কথা যেই ভাষারই থাকো না কেন শুধু আমার কথাই বলে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, সে আমাদের আয়াতকে ভেঙে ভেঙে তোমাদের কাছে বলে, নিজে কিছু বলে না। ফামান ইত্তাকা, তখন যে ভয় পাবে, সাবধান হবে, নিজেকে শুধরায় নেবে, এই জন্য তোকে বলি ভালো হয়ে যা। দেখছো কিভাবে পিছলে গেল, চেষ্টা করছে, চেষ্টায় আছে ও। তাহলে ফামান ইত্তাকা ওয়া আসলাহা। এখন দেখো, তুমি আয়াত জানতে না, কিভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, শুনতে বলেছেন, এটা কিছুই জানতে না। আমি তোমাকে বলছি আল্লাহ এই এই বলেছেন, এখন তুমি সেটা মনের মধ্যে রেখেছো, রেখে এখন সে অনুযায়ী তুমি তোমার নিজেকে সংস্কার করছো। কী জন্য সংস্কার করছো? কারণ তুমি ভয় পেয়েছো। ইত্তাকা, তারপরে আসলাহা। হ্যাঁ, তাই নাকি ভাই? আল্লাহ এটা বলেছেন, হ্যাঁ আমি আর এটা আগে যেটা করতাম করব না। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো করিস, তাই না? বল না, তারপরে আর করিস না তো তুই আমার আগে চলে যাস না দাদা। ভালো মানুষের সন্ধানে থাকলে খুবই হয়। তাহলে ফামানের তাকা বা আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? কোনো ভয় নেই। খেয়াল করবা, ভয় এবং দুশ্চিন্তা নেই। এখানে দুইটা জিনিসের উপরে ভয় নেই এবং দুশ্চিন্তা নেই। কি কারণে ভয় হলো? তুমি যদি সত্যি সত্যি এই লোকটার কথায় আল্লাহর আয়াত শুনে ভয় পেয়ে থাকো, হ্যাঁ ভাই এটা কি আল্লাহর কথা, আবার জিজ্ঞেস করো, হ্যাঁ ভাই এটা কি আল্লাহর কথা, হ্যাঁ ভাই আল্লাহ তোমাকে এটা বলেছেন, আমি এটা করব। আসলাহা, তাহলে সংশোধনটা কিসে আসলো? আল্লাহর কথা অনুযায়ী নিজেকে সংশোধনে আনা, এইগুলো ইসলাহ। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এবার দেখো অভিশাপের দ্বিতীয় নমুনা। আর যারা আমার পাঠানো আয়াতকে মিথ্যা মনে করে, যারা আমার পাঠানো আয়াতকে ওয়াস্তাকবারু, এবং নিজেরা এর চাইতে বড়ত্ব দেখায়। কি বুঝলাম? মানে নিজেরা ওয়াজ করে, যেখানে 10টা মানুষ এসেছে আল্লাহর কথা শোনার জন্য, ওয়াজের মাহফিলগুলোতে মানুষ কেন যায়? কোরআন শুনতে যায়, কিন্তু কোরআন শুনতে পায় না। আমি একটা মাহফিলে শুনে গেছিলাম। সে নিজেকে কি করে আরো বড় বানাবে, কি করে আরো বিখ্যাত হবে, কি করে আল্লামা অমুক হবে, ওল্লামা অমুক হবে, এই চেষ্টায় ওয়াস্তাকবারু। আমার আয়াত না শুনিয়ে সে নিজেকে বড় করে দেখালো। আল্লাহর আয়াতকে বড় করে না তারা। আনহা মানে আমার আয়াতের চাইতেও নিজের কথা বলাকে তাই সে প্রাধান্য দিল। উলাইকা আসহাবুন নার,
এরা কারা? এরা আগুনের অধিবাসী। তার মানে দুনিয়াতে জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, তো এরা হলো, বুঝে নাও যে এই এরা আগুনে যাবে। যারা আমার কথা পৃথিবীতে থাকার পরেও নিজেরা তার চাইতে বড়ত্ব দেখায়। হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যেই থাকবে স্থায়ীভাবে, না অনন্তকালে আবাদান, খালিদুন, স্থায়ীভাবে থাকবে। ফামান আজলামু, তাহলে কে তার চাইতে চরম সর্বনাশ করবে তার নিজের? কে তার চাইতে চরম সর্বনাশ করবে তার নিজের? ইফতারা আলাল্লাহি কাযিবান, বানিয়ে বানিয়ে বলছে আল্লাহর নামে একটা মিথ্যা কথা। বলো, তাহলে কে তার নিজের সর্বনাশ তার চাইতে বেশি করবে যে বানিয়ে বলবে আল্লাহ, এইটা আল্লাহ কইছে। তখন তুই বললি না কেন যে আমার দিকেইছেন? বোকা মেয়ে, বলবি না? চলো, ফামান আযলামু মিম্মান আফতারা আলাল্লাহি কাযিবান ওয়া কাযযাবা বিআয়াতি, এটা একই সঙ্গে বলেছেন আল্লাহ। তাহলে কারা, কে তার নিজের সর্বনাশ করবে তার চাইতে যে মিথ্যা বানিয়ে বলবে আল্লাহর নামে একটা, ওয়া কাযযাবা বিআয়াতি, এবং মিথ্যা প্রমাণ করবে আমার কোনো একটা আয়াত, তার কোনো একটা আয়াত। উলাইকা, ওই রকম যারা, ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। দেখো এখানে কথা হলো যে তারা ইয়ানালুহুম, তাদের কাছে পৌঁছে যাবে, তারা নাগালে পাবে, নাসিবুহুম, পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদের যে সময়সীমা এবং তার জন্য যে রেশন, কথা বলছি, সেটা তারা পেয়ে যাবে কিতাবে লেখা অনুযায়ী। আমার খাতায় লেখা অনুযায়ী আমি অমুককে পাঠিয়েছি, তার জন্য পৃথিবীতে আয়ুষ্কাল আছে এতদিন, সে এতটা আটা খাবে, এতটা রুটি খাবে, এতটা চাল খাবে, এতটা ডাল খাবে, লেখা আছে। তো সেটা সে জায়গায় বসেই পেয়ে যাবে, বা যে যাই করবে তার জন্য পেয়ে যাবে, ওখানে পেয়ে যাবে। হাত্তা ইদা জাত হুম রুসুলুনা, এরপর এক সময় যখন আসবে তাদের কাছে আমাদের পাঠানো দূত। এ আবার কোন দূত? এ রসুল কোন রসুল? ইয়াতাওয়াফাউনাহুম, ফিরিয়ে নিতে তাদেরকে। হুজুর চলেন, ইয়াতাওয়াফাউনাহুম, চলেন স্যার, সময় তো হয়ে গেছে। হলো, ক্বালু আইনা মা কুনতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে কোথায় ছিলেন আপনারা? বলেন কোথায় ছিলেন? আইনামা কুনতুম মিন দুনিল্লাহ, আইনামা কুনতুম তাদউনা, তা কাদেরকে ডাকতেন আপনারা আমাকে বাদ দিয়ে? ক্বালু দাল্লু আন্না, উধাও হয়ে গেছে যাদেরকে ডাকতাম আমরা, মানে আমার মরার সময় তারা আর কেউ আমার ধারে কাছে নাই। দাল্লু আন্না, উধাও আমাদের থেকে, ওয়াশাহিদু, এবং সাক্ষী দেবে তারা, আলা আনফুসিহিম,
বিরুদ্ধে তাদের নিজেদের, আন্নাহুম কানু কাফিরিন, যে আসলে তারাই ছিল কাফের, তারাই ছিল আসলে স্বীকার করতো না, বিশ্বাস করতো না। তখন সব সত্য বেরিয়ে আসবে, সব এর দোষ ওর দোষ কথা বলছে, সব বাইরে হয়ে গিয়ে কি বলবে যে হ্যাঁ আসলে আমি সব গ্রাহ্য করিনি। ক্বালা ইদখুলু ফি উমামিন, তখন বলা হবে তাদেরকে যে ঢুকে যাও সেই লোকদের মধ্যে, কাদ খালাত মিন ক্বাবলিকুম, ছিল ওই পৃথিবীতে তোমাদের আগে, মিনাল জিন্নে ওয়াল ইনস, জিনদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে, ফিন্নার, যান আগুনে ঢুকে যান। না, যান আগুনে ঢুকে যান। কুল্লামা দাখালাত, এই জায়গাটা যখনই তারা ঢুকবে, যখনই এই দলটা ঢুকবে, কথা বুঝছো, উম্মাতুন একটা দল, লানাত উখতাহা, সে অভিশাপ দিতে থাকবে তার বোনকে। হ্যাঁ, এখানে হলো গ্রামাটিক্যাল টার্ম উখতাহা বলতে মানে যাদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি। উখতাহা মানে তুমি তোমার এই মানে কথা বুঝছো জিনিসটা, যেমন আমি মনে করো আমার কাছে আসার আগে, আমার কাছে এসেছো, এখন আমি কোরআন শুনতে পাচ্ছ, এর আগে কোথায় ছিলা? যেখানেই ছিলা, সেখানে বাপ মা ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানে যারাই ছিল, কথা বুঝছো তো, তাদের ব্যাপারেই বলা হবে, তাদেরকে তুমি অভিশাপ দেবা। দেখবো তাদেরকে, তারা আছে সামনে। হ্যাঁ, হাত্তা ইদা এদ্দারাকু, এক সময় যখন সবাই সেখানে চলে আসবে, ফিহা জামিয়ান, তার মধ্যে সকলেই, কালাত উখরাহুম, কালাত উখরাহুম, খেয়াল করো, এখন বলবে তাদের পূর্বেরটা পরেরটাকে, পরেরটা পূর্বেরটাকে, মানে এখন তুই যদি আগে জাহান্নামে যাস, তাহলে এখন তোকে বলবো আমি, কারণ আমি তার পরে যাব। দেখছো, তাহলে এটা বুঝে নে, মনে কর যে এরকম আমরা যারা যারা জাহান্নামে যাবে, খেয়াল করো, তো তারা অভিশাপ দেবে ওই তাদেরকে, তোদের কারণে আমরাও আজকে এখানে আসছি। হ্যাঁ, সে তো আল্লাহর মেহেরবানি। এখন যেমন আমার বাবা মাই গেল আগে, আমি গেলাম পরে, তখন আমি বলবো যে তোমাদের কারণে তো আমি জানলাম। এখন তোমার মা খালা নানা নানি যারা আছে, বুঝে নেই কথাটা, এখন কিন্তু আর সে কথার কোনো সুযোগ নেই। তাহলে এখন নরকে যারা যাবে আগের গ্রুপ, তাদেরকে উখতাহা, কথা বলছি, হাত্তা ইদা এদ্দারাকু ফিহা জামিয়ান, সকলেই যখন সেখানে জমা হয়ে যাবে, কালাত উখরাহুম লিউলাহুম, বলবে পরবর্তীরা তাদের আগের দলকে, কালাত উখরাহুম, বলবে পরবর্তীরা তাদের, লিউলাহুম, জন্য তাদেরকে যারা আগে তাদের, রব্বানা, হে প্রতিপালক আমাদের, হা উলায়ে, এই যে এই লোকেরা, আদাল্লুনা, ওরা ভ্রষ্ট করেছে আমাকে। সবাই তো না নরকেই আছি, কিন্তু বলছি কি, বলছি এই জন্য যে যারা, কারণ প্রভু ওদেরকে দেখে দেখে আমরা এই পথে চলেছি,
আর শুধু কি বলতে পারবো, এটা তো একটা বেকার কথা। তারপরেও আল্লাহ বলে দিচ্ছেন যে ফিলিংসটা যাতে জাগে আমাদের। না, এটাই তো বলবে আমার মনে হয় জাহান্নামে গেলে মনে হয় না, এটাই শিওর তো এটাই তো বলবে। হ্যাঁ, কারণ মনে হয় ওর কারণে আমি এরকম ধ্বংস হয়েছি। তাহলে কি হলো, রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিফান মিনান নার। মিনান নার, এইটুকুই শুধু একটা মনের আক্ষেপ পুরানো। দ্বিগুণ দিয়ে দাও ওদেরকে, ওদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি দাও। জ্বালা যন্ত্রণা দ্বিগুণ করে দিয়ে দাও। উত্তর কি দেখো, ক্বালা লিকুল্লি দিফুন, তখন বলা হবে যে তোমাদের প্রত্যেকের জন্যই ডাবল ডাবল। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু এখনকার অবস্থা কি তোমরা সেটা জানো না। কথা বুঝছো? এখন ওয়াকালাত উলাহুম লে উখরাহুম, তখন বলবে ওই আগের দল পরবর্তী দলকে, যারা বলেছিলাম প্রভু ওদেরকে দ্বিগুণ আযাবের শাস্তি দাও। বলেছি আগে যারা জাহান্নামে যাবে, পরে আমরা যাব, গিয়ে বলবো প্রভু ওদের কারণে আমরা এই নরকে এসেছি, ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও। সিনারিওটা খেয়াল করো। এখন আবার এর পরে কি হবে এটা তো বলবো। আল্লাহ তখন বলবেন তোমার জন্য ওদের জন্য আছে ডাবল ডাবল, তোমার জন্যও ডাবল ডাবল। তখন ওই ওরা বলবে আমাদের উপরে। এই কথাটা খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা নরকের ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, যে আগের দল পরের দলকে কি বলবে। তখন পরের দল বলবে, ক্বালাত উলাহুম লি উখরাহুম, তখন ওই অগ্রগামীরা বলবে পেছনেরদেরকে, পরবর্তী দিকে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, লাকুম লাকুম আলাইনা, উপরে আমাদের, মিন ফাদলিন, মানে আল্লাহর কাছে ওই নালিশ করলে তোমরা তো এমন কিছু পেলে না। এখন কি হবে, ফাজুকু আল আযাবা, এখন শাস্তি আস্বাদন করো, বিমা কুনতুম তাকসিবুন, বিনিময়ে তার যা তোমরা দুনিয়াতে বসে উপার্জন করেছো। একটা আয়াত এখানে বোনাস হিসাবে পড়ি, তাহলে লানাত পেয়েছো মাহমুদুল্লাহ? হ্যাঁ, উম্মাতুন লানাতা লানাত লানাত উখতাহা, হ্যাঁ উখতাহা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। খুব হৃদয় দিয়ে কথাটা শোনো। যারা মিথ্যা মনে করেছে, অকার্যকর মনে করেছে আমাদের আয়াত। একটা কথা দেখো, আমাদের ধর্মজগতে খুব প্রচলিত যেটা, যে কোরআন ক্যানট বি প্র্যাকটিসড, কোরআনকে অনুশীলন করা যায় না সরাসরি। এখান থেকে নিয়ে ধর্ম বানাতে হয়, সেই ধর্ম অনুযায়ী মানুষকে প্রেসক্রিপশন করতে হয়। হ্যাঁ, এটাই তো আমাদের সমাজে এইভাবেই ধর্ম চালু হয়েছে। এখন এই পৃথিবীতে এই কথা কে কবে শুনেছ? আমি বলছি যে কোরআনের প্রত্যেকটা আয়াত অনুশীলন করা যায়, করা যায়। যেটা মনের সেটা মনের, যেটা চিন্তার সেটা চিন্তার, যেটা ভাবনার সেটা ভাবনার, যেটা কল্পনার সেটা কল্পনার, যেটা দেহ দিয়ে করার সেটা দেহ দিয়ে করার, যেটা দেখার সেটা দেখার, যেটা শোনার সেটা শোনার, যেটা ভাববার সেটা ভাববার। সব করা যায়, এভরিথিং সব করা যায়। তোমার অস্তিত্বটা আল্লাহ দিয়েছেন, অস্তিত্বটার মধ্যে যতগুলো কোয়ালিটি দিয়েছেন প্রত্যেকটা কোয়ালিটিকে গাইড করে এই কোরআন। তা এরা করে কি, ধর্ম বানায়। ধর্ম বানিয়ে আর সাধারণ মানুষ কেমনে বুঝবে, তো এটা বুঝতে তো পারবে না। এই জন্য আমরা একটা প্রেসক্রিপশন বানাইছি, নামাজ রোজা হজ জাকাত বানাইছি, এটা করেন এটা হয়ে যাবে। এই যে কত বড় জুলুম আল্লাহর এই কিতাবের উপরে। প্রত্যেকটা শব্দ অনুশীলন করা যায়।
কষ্ট কে করবে? আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো, ডাক্তার সাহেব মোর অসুখ হয়েছে, একার প্রেসক্রিপশন লিখে দেন, ট্যাবলেট খাই নিল। ব্যাস। অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। ট্যাবলেট খেতে গিয়ে ওটা কিছু বুঝলাম না। অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। ওকে বলেছি থেরাপি করতে, রেগুলার প্রত্যেকদিন। ও শ্বাসকষ্ট করবে না, ট্যাবলেট খাবে, করলোই না থেরাপিটা। আব্বা ট্যাবলেটও তুই আমার ওনার সাথে একটু দেখা করে যাস, উনি আবার ওষুধের ইয়া তো পীর, ফার্মেসি মানে পীর। এটা কইছে ডাক্তার দেখো, এটা হয়েছে ডাক্তার দেখো, এটা কইছে ডাক্তার কি বলছে, এটা বাস। ডাক্তার হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। ভাই যারা উপস্থিত আছো সকলে শুনে নাও, খুব মানে স্পষ্ট করে শুনে নাও। আজকে আমাদের সৌভাগ্য যে আজকে সর্বশেষ জায়গায় আমরা একটা জায়গায় এসেছি। নিঃসন্দেহে তারা যারা মিথ্যা মনে করেছে আমাদের আয়াত। কিতাব তো বলেনি, কি বলেছে সুলতানা? আয়াত বলেছে। আচ্ছা, এখন কি বলেছি? মিথ্যা বলেছি। কাযযাবু শব্দটির আরেকটা মানে হলো অকার্যকর মনে করা, অকার্যকর মনে করা। তাহলে নিঃসন্দেহে তারা যারা অকার্যকর মনে করেছে আমাদের কোনো আয়াত, বেআয়াতিনা, কোনো একটি আয়াতও যে অকার্যকর মনে করেছে এটা নয়, এটা ওটা দিয়ে অন্য কিছু বানিয়ে করতে হবে। আল্লাহ এটা বলতে চেয়েছিল, এটাও বলতে চেয়েছিল। উনি কেন বললেন এটা? অনেকে জিজ্ঞেস করেছে। ওয়াস্তাকবারু আনহা, নিজের বড়ত্ব দেখিয়েছে এর চাইতে। এখন আমাদের হুজুররা কি করছে? আল্লাহ এটা কইতে পারেনি, বলেন। আস্তাকবার, নিজেদের বড়ত্ব দেখাচ্ছে। বলো। আজহারি বলেছে একটা ওষুধ, ওই একটা দোয়া আছে, ওটা করলে কাউকে আর এইডস রোগ কারো হবে না। আর একজন কোচিং, তাহলে আপনাকে এইডস রোগের জীবাণু না, আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনার শরীরে ঢুকে দিতে হবে। দেখলে আর একটা ফালতু একটা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। হলো, এই পর্যন্ত থেমে গেলাম। কিন্তু আনহা তার ব্যাপারে এরপরে যে কথাটা দেখো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কোনো ক্রমেই খোলা হবে না তাদের উপরে আকাশের দুয়ার। আল্লাহর রহম চাই, করুণা চাই, দয়া চাই, কোত্থেকে আসবে? আকাশ থেকেই তো আসবে। তো আকাশের দুয়ার তো বন্ধ। কতবার এই কোরআন বলেছে হুদাউ ওয়া রাহমাতুন, হুদান ওয়া রাহমাতান, হুদান ওয়া রাহমাতান। রাস্তা দেখাবে, করুণা আনবে, রাস্তা দেখাবে, করুণা আনবে। কি আসবে? এটাই তো কোরআন। কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া শিফাউন লিমা ফি সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন। পরিচালনার সঙ্গে সঙ্গে রাহমা একেবারে জোড়ানো। তো এগুলো কোত্থেকে আসবে? আকাশ থেকে আসবে। তো এখন যারা এই কিতাবকেই গ্রাহ্য করে না, তাদের চাইতে বড় মনে করে, তার চাইতে নিজেদেরকে, আকাশের দুয়ার তাদের জন্য খুলবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এবং এরা জান্নাত জান্নাত করলেও প্রবেশ করবে না জান্নাতে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। দেখ আমার দিকে তাকা, সুই চিনিস কি করে সেটা দিয়া? হ্যাঁ, তো সুই এরকম ধর, তো সুইয়ের সেখান থেকে একটা সুতা ঢুকাইতেও তো কত রকম কষ্ট হয়। তো আল্লাহ বলছেন যে যদি না এই সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকে, এটা যদি কোনোদিন সম্ভব হয় তাহলে এদের জান্নাতে ঢোকা সম্ভব হবে। কত কঠিন একটা কথা। ঠিক ব্যাপার।
তারা আয়াতকে মিথ্যা মনে করে দিচ্ছে, এরা বলেন। কিছুই ভাবে না। সত্যি বাবা। বানান ধর্ম, আল্লামা হন, টাকা নেন, পয়সা নেন, হেলিকপ্টারে যান, জান্নাত প্রবেশ আল্লাহ বলছিলেন তো জান্নাত। হ্যাঁ। না, দুটো অভিশাপ, একটা হলো আকাশের দুয়ার খুলবে না, আকাশের করুণা আপনার জন্য বন্ধ। আর একটা শুয়ে শুয়ে দোকান আর দ্বিতীয় হলো আপনার জীবনের পরে যে জান্নাতে প্রবেশের যে ব্যাপারটা, ওইটা যদি কোনোদিন যদি কোনোদিন শুয়ের পাছা দিয়ে ঢুকতে পারে, তাহলে সম্ভব হবে যে আপনিও ঢুকতে পারবেন জান্নাতে। কি উদাহরণ, উপমাটা কি দিয়েছেন আল্লাহ? মারাত্মক উপমা। এর নাম লানা। মাহমুদুল্লাহ, অভিশাপ বুঝছো? অভিশাপের ব্যাপ্তিটা বোঝো। না না, অভিশাপ। এই আর লিখছে না। ওই 38 আছে আল্লাহ আমাটা। অভিশাপ এই শব্দটা শুনেই খালি ছেড়ে দিও না, ওটার চৌহদ্দিটা দেখো কিন্তু বুঝ নাই যে কি সমস্ত কথার মাঝখানে দাঁড়ানো এই লানা শব্দটি। তাহলে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিয়াল মুজরিমিন। ওয়া কাযালিকা নাজজি আল মুজরিমিন, ওভাবেই আমরা দণ্ড দেব, শাস্তি দেব অপরাধীদেরকে। তো আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় এখানেই রাখি, নাকি আরো যাব? দেখো অল্প অল্প খান। উপমা এটা। আচ্ছা, দুটো কঠিন, একটা লাগান, একটা হলো হ্যাঁ। বাসা। আশা করি 172